এই লাইলাতুল কদরের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরটা হলো এমন একটা রজনী, হাজারো মাস ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিলে জি সব হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এক রজনীতে ইবাদত করলে সেই সম পরিমাণ সওয়াব দেয়া দেন। এই লাইলাতুল কদরের ৩ নম্বর বৈশিষ্ট্য, লাইলাতুল কদরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা হযরতে জিবরাইল আমিন সহ জমিনে অবতরণ করেন আর মুমিন মুত্তাকি বান্দা বান্দীদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বনি ইসরাইলের যারা আবিদ ছিল, যারা ইবাদত গুজার ছিল, তাদের সম্পর্কে আলোচনা করছিলেন। বনি ইসরাইলের এমন ব্যক্তি ছিল যারা শুধু 1000 মাস পর্যন্ত রুকুর মাধ্যমে কাটিয়ে দিয়েছেন, সিজদার মাধ্যমে কাটিয়ে দিয়েছেন, জিহাদের মাধ্যমে কাটিয়ে দিয়েছেন। অর্থাৎ তারা হাজার হাজার বছর পর্যন্ত তারা ইবাদত করেছে, আল্লাহর কদমে সিজদা দিয়েছে, আল্লাহর উপাসনা করেছে। সাহাবায়ে কেরাম যখন এই ওয়াজ শুনলেন, সাহাবায়ে কেরাম তখন টেনশনে পড়ে গেলেন, মনটা খারাপ হয়ে গেল। কারণ উম্মতে মুহাম্মাদির হায়াত তো এত লম্বা হবে না, আর এই শর্ট সময়ে এত ইবাদত কিভাবে তারা করবে? ইবাদতের মাধ্যমে তাদের ধারে কাছেও যাওয়া সম্ভব হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অবস্থিত মুহতারাম মুআজ্জাজ হযরত মুসলিয়ানি کرام দিগার হযরত মুরব্বিয়ান আযম শুরুতেই আল্লাহ তাবারক ওয়া তাআলার মহান দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে প্রতি জুমার নেই এই জুমাও পবিত্র রমাদানুল মুবারকের মাগফিরাতের দশকের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, আসতে পেরেছি। সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহকে খুশি করার লক্ষ্যে ইমানের আওয়াজকে উঁচু করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারীমের যে সূরা তেলাওয়াত করেছি সূরার নাম হলো সূরা কদর। এই সূরাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটি রজনীকে কেন্দ্র করে নাজিল করেছেন। রজনীর নাম হচ্ছে লাইলাতুল কদর, ভাগ্য পরিবর্তনের রজনী। এই লাইলাতুল কদরের কিছু বিধিবিধান, কিছু হালত, কিছু অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই কোরআনকে আমি কদরের রজনীতে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জিজ্ঞেস করছেন, আপনি কি জানেন নাকি কদর কি জিনিস? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রজনী হলো এমন রজনী যে রজনীটা হাজারো মাসের চাইতে শ্রেষ্ঠ একটা রজনী। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম, এই রজনীতে আকাশের ফেরেশতারা জমিনে অবতরণ করেন। বিশেষ করে হযরত জিবরাইল আমিন তার দলবল সহ জমিনের ভিতরে অবতরণ করেন, জমিনে আসেন বিইذনি রাব্বিহিম, রবের নির্দেশে। মিন কুল্লি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে জিবরাইল সমস্ত ফেরেশতা তার দলবল সহ আগমন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়গুলো ফায়সালা করেন, সিদ্ধান্ত নেন, সেই বিষয়গুলো নিয়ে তারা জমিনে অবতরণ করেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, সালামুন শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহে সাদিক পর্যন্ত, ফজর উদয় পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি নাজিল করেন, প্রশান্তি নাজিল করেন। আল্লাহ পাকের বিশেষ দয়া অনুগ্রহ সাকিনা নাজিল করেন। এই হলো আয়াতের সংক্ষিপ্ত তরজমা।
লাইলাতুল কদর অত্যন্ত বরকতময় একটি রজনী। লাইলাতুল শব্দের অর্থ হলো রাত। লাইলাতুল এটা আরবি ভাষা, আরবি শব্দ, এর অর্থ হলো রজনী বা রাত। কদর শব্দের অর্থ হলো সম্মানিত, মহিমান্বিত, মর্যাদা সম্পন্ন। এই কদর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাগ্যকে সম্প্রসারিত করার জন্য, আমাদের কপাল খোলার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদর আমাদেরকে দান করেছেন। এই লাইলাতুল কদরকে যারা পরিপূর্ণরূপে কদর করবে, মূল্যায়ন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মর্যাদা সম্পন্ন করবেন, তাদের সম্মান, তাদের ইজ্জত আল্লাহ পাক দুনিয়া এবং পরকালে বৃদ্ধি করে দিবেন। লাইলাতুল কদরের তিনটা বৈশিষ্ট্য রয়েছে। এই সূরাতুল কদরের আঙ্গিকে আমরা লাইলাতুল কদরের বৈশিষ্ট্য পাইলাম তিনটা। এক নাম্বার, এই লাইলাতুল কদরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। লাইলাতুল কদরের প্রথম বৈশিষ্ট্য, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআন একটা দামি জিনিস, দামি বস্তু, যেটা আল্লাহ পাকের কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দামি একটি জিনিসের নাম হলো কোরআন। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরে নাজিল করেছেন। সুতরাং লাইলাতুল কদরের দাম সবচেয়ে বেশি। আল্লাহর কাছে যে জিনিসের দাম বেশি, আর ওই জিনিসের সাথে সম্পৃক্ত সকল জিনিসের দাম ওই আল্লাহর কাছে বেশি। সুতরাং যেহেতু কোরআন নাজিল করা হয়েছে লাইলাতুল কদরে, লাইলাতুল কদরের দাম আল্লাহর কাছে বেশি। দ্বিতীয় নাম্বার, এই লাইলাতুল কদরের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরটা হলো এমন একটা রজনী, হাজারো মাস ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিলে জি সব হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এক রজনীতে ইবাদত করলে সেই সম পরিমাণ সওয়াব দেয়া দেন। এই লাইলাতুল কদরের তিন নম্বর বৈশিষ্ট্য, লাইলাতুল কদরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা হযরতে জিবরাইল আমিন সহ জমিনে অবতরণ করেন, আর মুমিন মুত্তাকি বান্দা বান্দীদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বনি ইসরাইলের যারা আবেদ ছিল, যারা ইবাদত গুজার ছিল, তাদের সম্পর্কে আলোচনা করছিলেন। বনি ইসরাইলের এমন ব্যক্তি ছিল যারা শুধু হাজার মাস পর্যন্ত রুকুর মাধ্যমে কাটিয়ে দিয়েছেন, সিজদার মাধ্যমে কাটিয়ে দিয়েছেন, জিহাদের মাধ্যমে কাটিয়ে দিয়েছেন। অর্থাৎ তারা হাজার হাজার বছর পর্যন্ত তারা ইবাদত করেছে, আল্লাহর কদমে সিজদা দিয়েছে, আল্লাহর উপাসনা করেছে। সাহাবায়ে কেরাম যখন এই ওয়াজ শুনলেন, সাহাবায়ে কেরাম তখন টেনশনে পড়ে গেলেন, মনটা খারাপ হয়ে গেল। কারণ উম্মতে মুহাম্মাদির হায়াত তো এত লম্বা হবে না, আর এই শর্ট সময়ে এত ইবাদত কিভাবে তারা করবে? ইবাদতের মাধ্যমে তাদের ধারে কাছেও যাওয়া সম্ভব হবে না। তারা হাজার বছর পর্যন্ত যদি তারা, হাজার মাস পর্যন্ত যদি তারা জিহাদি কাটিয়ে থাকে, তাহলে রুকু দিয়েছে, সিজদা দিয়েছে, আরো কত ইবাদত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। হাজার হাজার বছর পর্যন্ত তারা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিয়েছে। আর উম্মতে মুহাম্মদের 60 বছর, 70 বছর, 100 বছর হায়াত পেয়ে ইবাদতের দিক থেকে তাদের ধার কাছেও যেতে পারবে না। সাহাবায়ে কেরামদের ভিতরে এমনটা জাগ্রত হলো, যার কারণে সাহাবায়ে কেরাম মন খারাপ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা বুঝতে পারলেন। সাহাবায়ে কেরাম তারা কেন মনটা খারাপ হয়ে গেল, তারা কেন বিষণ্ণ হয়ে গেলেন, নবীজি বুঝতে পেরে আল্লাহর পয়গম্বর
হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে ওহী করে দিলেন, আপনার সাহাবীরা বনি ইসরাইলের আবেদদের কথা শুনে তারা মন খারাপ হয়ে গেছে, তাদের মতন ইবাদত করা সম্ভব হবে না। তাদেরকে আপনি জানায় দেন ওই বনি ইসরাইলের আবেদরা হাজার মাস ইবাদত করেছে, তারা জীবিত থেকে হায়াত পেয়ে, আর এই উম্মতে মুহাম্মদী এক রজনীতে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার মাস হাজার বছরের সওয়াব তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে তারা হাজার বছর জীবিত থেকে যে ইবাদত করে যে সওয়াব কামাই করেছে, উম্মতে মুহাম্মদী এক রজনীতে ইবাদত করলে সেই সওয়াব আল্লাহ দিয়ে দেন। কেমন দাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীর রেখেছেন। সুতরাং লাইলাতুল কদর কি আমাদেরকে মূল্যায়ন করতে হবে। এই লাইলাতুল কদর আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের এক বছরের সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের হাতে বুঝিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কতটুকু সম্পদের মালিক বানাবেন, কে আগুনে পড়ে মারা যাবে, কে পানিতে ডুবে মারা যাবে, কে রোডের অ্যাক্সিডেন্টে মারা যাবে, কে কি হালতে মারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তালিকাটা ফেরেশতাদের হাতে তুলে দেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে সব কিছুর বাজেট করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের হাতে তুলে দেন। লাইলাতুল বারাতে আল্লাহ পাক বাজেট কবুল করেছেন, আর এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বাজেটগুলো কবুল করেছেন সেগুলো ফেরেশতাদের হাতে তুলে দেন, বুঝিয়ে দেন ফেরেশতাদেরকে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তখন জমিনে অবতরণ করেন। সবুজ রঙের ঝান্ডা হাতে তারা জমিনের বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যান। প্রথমে তারা কাবা শরীফের উপরে ওই সবুজ পতাকাটা তারা উড্ডীন করেন, ছড়িয়ে দেন। এরপরে তারা সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ফেরেশতারা ছড়িয়ে ছিটিয়ে যান। আর যেখানে যারা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয়, যারা রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে যারা সময়টাকে কাটিয়ে দেয়, আল্লাহ পাকের ফেরেশতারা তাদেরকে সালাম দেন, তাদের সাথে মুসাফা করেন। সুবহানাল্লাহ। জমিনে অবতরণ করেন। এই রজনীতে যারা ইবাদত করে আল্লাহর রহমতের ফেরেশতা তাদের সাথে মুসাফা করে। অত্যন্ত দামি একটা রজনী এই রজনী। এখন এত দামি একটা রজনী আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন করে রাখলেন, প্রকাশ করে দিলেন না, অথচ শবে বরাত আল্লাহ পাক প্রকাশ করেছেন, কিন্তু শবে কদর তো আল্লাহ প্রকাশ করেন না। এর কারণটা কি? এর ভিতরে তিনটা হিকমত রয়েছে। এক নম্বর হলো, মানুষেরা যদি জানে যে এই এক লাইলাতুল কদরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ক্ষমা করে দিবেন, মানুষদেরকে রিজিক ধন সম্পদের মালিক বানায়া দিবেন, তাহলে মানুষের অপেক্ষা করতো এই রজনীর সারা বছর ইবাদতের খবর নাই। এই রজনীতে আসলেই তারা মসজিদের ভিতরে ভিড় জমাইতো ইবাদতের জন্য। দুই নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই রজনীটা জানাই দিতেন যে নির্দিষ্ট এই রাতে এই রজনী, আর যদি মানুষেরা কদর না করত, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব চলে আসতো। আর তিন নম্বর হিকমত হলো, আল্লাহ পাক এই রজনীটাকে অস্পষ্ট রাখার কারণ হলো মানুষেরা যেন একটু ইবাদত বাড়িয়ে দেন, ইবাদত যেন বেশি করেন। কারণ মানুষেরা যত বেশি ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি তাদের প্রতি খুশি হয়ে যায়। আল্লাহ চান তার বান্দা বান্দীরা আল্লাহর প্রতি একটু মহাব্বত ভালোবাসা একটু বৃদ্ধি হোক, ইবাদত একটু বাড়িয়ে দিক। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ দশকে এই লাইলাতুল কদরকে তালাশ করার জন্য নবীজির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা 2021 নম্বর হাদিসের বর্ণনা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াকির মিন রমাদান। রমাদানুল মুবারকের শেষ দশকের
বেজোর সংখ্যক রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। যদি শেষ দশকের বেজোর সংখ্যক রজনীতে লাইলাতুল কদর তালাশ করো, তাহলে তোমরা লাইলাতুল কদর পেয়ে যাবে। তাহলে লাইলাতুল কদর আমরা তালাশ করব রমাদানুল মুবারকের শেষ রজনীতে। বেজোর সংখ্যক রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর তালাশ করার জন্য নবীজিকে জানিয়েছেন, আল্লাহর পয়গম্বর আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিসের বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে প্রশ্ন করলেন, ওগো নবীজি, যদি আমরা লাইলাতুল কদর পেয়ে যাই, তাহলে লাইলাতুল কদরে আমরা কোন দোয়াটি বেশি বেশি পড়ব? লাইলাতুল কদরে কোন দোয়াটি, কোন আমলটি আমরা বেশি বেশি করব, আমাদেরকে বলে দেন। রহমতের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, লাইলাতুল কদর যদি তোমরা পেয়ে যাও, তাহলে তোমরা বেশি বেশি দোয়া করবা। কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আমরা যদি একা পড়ি তাহলে এভাবে পড়ব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আয় আল্লাহ, আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমাকে পছন্দ করেন, সুতরাং আমাকে আপনি ক্ষমা করে দেন। কত সুন্দর দোয়া! আয় আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে পছন্দ করেন, ফাআফু আন্নি, সুতরাং আমাকে আপনি ক্ষমা করে দেন। এই দোয়াটি আমরা যারা পারি না শিখে নিব। যদি আরবি না পারি বাংলাতে করব, আরবি যদি আমরা না পারি বাংলাতে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আয় আল্লাহ, আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমাকে পছন্দ করেন, সুতরাং আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইহাকি শরীফের বর্ণনা 3717 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, ইদা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরিল আলাইহিস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহা আযজা ওয়া জাল্লা। وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر। নবীজি বলেন, লাইলাতুল কদর যখন শুরু হয়ে যায়, লাইলাতুল কদরের রজনী যখন শুরু হয়ে যায়, নাযালা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আমিন আগমন করেন ফেরেশতাদের দল বল সহ। আল্লাহ তাআলার বান্দা বান্দীদের ভিতরে যারা সেজদা করেন, যারা রুকু দেন, যারা তাসবিহ তাহলিলে লিপ্ত হয়ে যায়, যারা জিকির আজকারে কোরআন তেলাওয়াতে লিপ্ত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের জন্য মাগফিরাতের জন্য, রহমতের জন্য দোয়া করতে থাকেন। নবীজি বলেন, লাইলাতুল কদরে যারা জাগ্রত থাকে, ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের 1 বছর এবং সামনের 1 বছরের সগীরা গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং এই লাইলাতুল কদর আমরা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিব, ইবাদতের মাধ্যমে লাইলাতুল কদর আমরা কাটিয়ে দিব। সহিহ বুখারীর আরেকটি riwayat এসেছে, 2024 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদর আসলে তিনি কি ইবাদত বেশি বেশি করতেন, নবীজির আমলটা কেমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো নবীজির আমল সম্পর্কে সচক্ষে দেখেছেন। আম্মা জান বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশারু শাদ্দা মিজারাহু ওয়া হিয়া ওয়া আইকাদা আহলাহু। নবীজি বলেন, যখন লাইলাতুল কদরের রজনী এসে যাইত, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে জাগ্রত থাকতেন, তার লঙ্গিটাকে টাইট করে বাঁধতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লাইলাতুল কদর এসে যাইত, শাদ্দা মিজারাহু, তার
পরিহিত লুঙ্গিটাকে টাইট করে বাঁধতেন। ওয়া আহিয়াম ওয়া আইকাজাম, তিনি রাত্রে জাগ্রত থাকতেন, পরিবার আহলদেরকে জাগ্রত রাখতেন, তিনি নিজেও জাগ্রত থাকতেন, পরিবার পরিজনদেরকেও জাগ্রত রাখতেন ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেওয়ার জন্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে ইরশাদ করেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং সময়ের বড় দাম, লাইলাতুল কদর দামি একটা রজনী, এই সময়টাকে আমরা অবমূল্যায়ন করব না। ও পদ্মার অন্তরের আম্মা জানেরা, লাইলাতুল কদরটা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিব। অনেক মা বোনেরা জিজ্ঞেস করে লাইলাতুল কদরে কেমনে ইবাদত করব, লাইলাতুল কদরে কি আলাদা কোনো সূরা আছে নাকি, লাইলাতুল কদরে আলাদা কোনো দোয়া আছে নাকি, নামাজের ভিন্ন কোনো নিয়ম আছে নাকি? এমন নিয়ম আমরা নিজেরা আবিষ্কার করব না, বানাইব না। কারণ ইসলাম নবীজি ইসলামটাকে কঠিন করেন নাই, সহজ করে দিয়েছেন। সুতরাং লাইলাতুল কদরে অন্য সময় আমরা যেভাবে নফল নামাজ আদায় করি, লাইলাতুল কদরেও তেমনি নফল নামাজ আদায় করব। কাজা নামাজগুলো আমরা লাইলাতুল কদরে আদায় করতে পারি। সুতরাং আলাদা কোনো নিয়ম নিজের উপরে চাপিয়ে নেব না। এই লাইলাতুল কদরটা আমরা কিভাবে কাটাবো? পুরাটা রাত, রাতের কোনো একটা সময় আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাবো, রাতের কোনো একটা সময় জিকিরের মাধ্যমে কাটিয়ে দিব, রাতের কোনো একটা সময় আমরা ইবাদতের মাধ্যমে তাসবিহ তাহলিল হোক বা নামাজ হোক বা উমরে কাজা হোক, আমরা সারাটা রাত ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেব। এই ইবাদতের মাধ্যমে যদি কাটিয়ে দিতে পারি তাহলেই আমাদের ভাগ্যকে আল্লাহ পাক সম্প্রসারিত করে দেবেন। এজন্য কবি বলেন, উলফত মে বরাবর है वफा हो के जफा हो, उल्फत में बराबर है वफा हो की जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। অন্তরের ভিতরে যদি স্বাদ থাকে, অন্তরের ভিতরে যদি মজা থাকে, তাহলে মানুষের কাজ করতে বড় ভালো লাগে। এই জন্য লাইলাতুল কদরের মহাব্বত, ভালোবাসা যদি অন্তরের ভিতরে থাকে, তবে এই রজনীটা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেওয়া আমাদের পক্ষে সম্ভব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজিকে দেখলাম এত লম্বা লম্বা সিজদা লাইলাতুল কদরে নবীজি দিলেন, এত লম্বা সিজদা আমার মনে হয় যেন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই জন্য আমি মাঝে মাঝে নবীজির গায়ে হাত দিতাম, চিমটি কাটতাম বোঝার জন্য যে নবীজি কি জীবিত আছেন নাকি ইন্তেকাল, বিষয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর তালাশ করার জন্য একটা উত্তম একটা আমলের কথা নবীজি বলে দিয়েছেন। কেউ যদি লাইলাতুল কদর পেতে চায় তাহলে মাহে রমজানের শেষ দশক যেন ইতিকাফের মাধ্যমে কাটিয়ে দেয়। তাহলে মসজিদে কোনো ব্যক্তি যদি